ভিডিওটা শুরু করার আগে এই বাড়িতে মানে ইসরায়েলের এই অ্যাপার্টমেন্টে আসার পরে যে কাজটা করে আমার মনে একটা অদ্ভুত শান্তি জাগে, সেইটা দিয়েই ভাবলাম যে আজকের ভিডিওটা শুরু করা যাক। কারণ এইখানে এই সামান্য আয়োজন হোক কিংবা 10 মিনিটের জন্যই যদি বা আমি দাঁড়াই ঠাকুরের সামনে, সেই শান্তিটা যতক্ষণ না আমি পাই আমার মনে হয় যে কি যেন একটা কাজ আমার করা হয়নি। তাই প্রতিদিন যেই কাজটা করে থাকি ইসরায়েলে আসার পরে, সেটাই দিয়েই ভাবলাম আজকের এই ব্লগটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সত্যি ভীষণই নতুন একটা ব্লগ, কারণ অনেক দিন বাদে আবারও এরকম ট্রাইপডের মধ্যে ফোনটাকে ঠিক মতন সেট করে আমি কথা বলছি ক্যামেরা অন করে। আমরা ইসরায়েলে যে ব্যাক করে গেছি, ব্যাকগ্রাউন্ড দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে। তো আমরা অগস্টের মাঝামাঝি চলে এসেছিলাম ইসরায়েলে, এবং তোমরা এতদিন ধরে গ্রিসের ব্লগ দেখছিলে। রীতিমতো সময় নিয়ে টাইম নিয়ে আমি সমস্ত ব্লগ এডিট করার চেষ্টা করছিলাম একটু যদি ভালো করে পৌঁছানো যায় তোমাদের কাছে। তো তোমাদের খুব ভালো লেগেছে, এটা আমারও মানে ভীষণই আনন্দ হয়েছে এটা দেখে। তো এবারে ফাইনালি আমার গ্রিসের তো সমস্ত কিছু যা যা শেয়ার করার ছিল, লাস্ট দিনও আমরা ঘুরেছিলাম কিন্তু সেদিন আর আমি কোনো ব্লগ করিনি, তো ওইখানেই আমি এন্ড করে দিয়েছিলাম। আজকে থেকে আবারও ইসরায়েলের আমার সেই ব্যাক টু বেসিক্স এরকম ধরনেরই ব্লগ শুরু হচ্ছে। তো আমরা কেমন আছি, এখানকার পরিস্থিতি কেমন, সেই সব ধীরে ধীরে তোমাদের অবশ্যই আজকের ব্লগে আমি জানাবো। তবে আপাতত সময় অনেকটাই হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সকাল থেকে একটু স্লো মর্নিং আমি শুরু করেছিলাম। তো আজকের ব্লগটা খুবই ইমপ্রম্পটু একটা ব্লগ, কারণ উইকেন্ড একে, সৌরভ আবার বাড়িতে আছে। যদি বিকেলে কোথাও বেরোই তাহলে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, আমরা নিজেরাও এখনো জানি না। আপাতত রান্নাটা করি, পরে আবার আসছি। গত সপ্তাহে আমরা টেল আভিভে গেছিলাম এবং সেখানে যাওয়ার পরে মনোমতো নানান ধরনের জিনিস, যেমন সর্ষের তেল, এছাড়া বিভিন্ন ধরনের গোটা গরম মশলা, এই সব কিছু রিস্টক করেছি ওখানে যাওয়ার পরে। আসলে অনেক দিন যাবৎ ওই জায়গাটায় যাওয়া হয়নি। তাছাড়া আমাদের সঙ্গে আরও দুজন বন্ধু যেতে চেয়েছিল, কারণ ওদেরও এটা প্রথমবারই ওখানে যাওয়ার ছিল, তাই ওদের খানিকটা গাইডও করার ছিল। সেই পারপাসেই আমাদের যাওয়া হয়েছিল সেখানে। হ্যাঁ, সেদিন আর আমি কোনো ভিডিও করিনি, কারণ তখনও ওই গ্রিসের ভ্লগ আমার এডিট করা, শেষ করা, এগুলো সব বাকি ছিল। তাই সেখান থেকে মনোমতো জিনিস বাজার করে এনেছিলাম, আর আজ সেই সব দিয়েই রান্না হচ্ছে এই সর্ষে স্যামন। আমার কাছে পোস্তটা ছিল না, আর কিছুদিন যাবত আমরা তো এখানে পোস্তটা দেখতেও পাচ্ছি না। জানি না অন্য কোনো দোকানে হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখনও খুঁজে পাইনি। ঠিক সেই কারণে পোস্তটাকে একটুখানি রিপ্লেস করেছি অন্য দুটো আইটেম দিয়ে। তার মধ্যে প্রথম ছিল হচ্ছে তিল, মানে সাদা তিল, আর দ্বিতীয় ছিল হচ্ছে কাজু আর সর্ষে, যেরকমভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এই সব কিছু দেওয়াতে কিন্তু গ্রেভিটা যেরকম চেয়েছিলাম সেরকমই এসছে। আর একদম শেষে কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে ব্যাস, এটাই হলো আমার ফাইনাল লুক সর্ষে স্যামনের। পছন্দের মশলাপাতি, সর্ষের তেল, এইসবের পাশাপাশি আরও যে জিনিসগুলো ছিল সেটা হলো পছন্দের সবজিপাতি। তার মধ্যে ছিল হচ্ছে উচ্ছে, আর সেই সঙ্গে লাউও একটা নিয়ে এসেছিলাম। এইভাবে আলু উচ্ছে ভাজা খেতে আমার যে কি ভালো লাগে, সেই লাস্ট বাড়িতেই খেলাম আর কি। আর আলু উচ্ছে সেদ্ধও খাওয়া হয়ে গেছিলো এর মধ্যে একদিন। তো আজকে ভেবেছিলাম যে আলু উচ্ছে ভাজাটা করি, একটু যদি ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেওয়া যেত তাহলে একদম 100-এ 100 হয়ে যেত। তবে আজকে স্টার অফ দ্য শো সে হলো এই সর্ষে স্যামন। এটা দারুণ হয়েছিল এক কথায় খেতে, আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে খেতে যে কি ভালো লাগছিল। এই স্যামন মাছটা অনেকেরই হয়তো খুব একটা পছন্দের মাছ নয়, যেহেতু সামুদ্রিক মাছ, একটা গন্ধ আছে সেই জন্য। কিন্তু আমি দেখেছি যে এই সর্ষে স্যামনটা রান্না করাতে কোনো ধরনের গন্ধই কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে যেহেতু মাছটাকে হালকা করে নুন হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম, সেই জন্য আরোই কিন্তু কোনো রকম গন্ধ আসছিল না। আর এই যে মাছটা ছিল, মানে যেটা আমরা অনলাইনেই আনিয়েছিলাম, সেটা এত ফ্রেশ ছিল। দেখো, যতই তরিবত করে তুমি গ্রেভি রান্না করো, মাছ যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই সেই মাছের ঝোল বা গ্রেভি বা কালিয়া যেটাই হোক না কেন, সেটা অতটাও ভালো হয় না। পুজোর একদম আগে আগে চলে এলাম ইসরায়েলে আবারও, সেই জন্য মন খারাপ তো অবশ্যই সাংঘাতিকভাবে রয়েছে। এবং এই মাসের শেষেই পুজো, বিভিন্ন জায়গায় এখন সোশ্যাল মিডিয়া ভরে ভরে মানুষ হয় শপিং করছে, নয় ছবি দিচ্ছে নানা ধরনের, সেই সব দেখে তো আরও মনটা হু হু করে উঠছে।
কিন্তু পুজোর একটা জিনিস আমাকে মা একদম শেষ মুহূর্তে বলেছিল যে নিয়ে যেতে, আর সেটা হলো একটা পূজা সংখ্যা। তাই জন্য এই আনন্দবাজার পত্রিকা পূজা সংখ্যাটি নিয়ে এসেছি। আর এই যে বুকমার্কটা দেখছো, এটা গ্রিস থেকে একটা মিউজিয়ামে গেছিলাম যখন অ্যাক্রোপলিসের, সেখান থেকেই এটা কালেক্ট করেছিলাম। এটা বেশ সুবিধা হচ্ছে, এটা ভেতরে ম্যাগনেট দেওয়া রয়েছে। আমি তিলোত্তমা মজুমদারের লেখাটা পড়তে শুরু করেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে একটু গল্প পড়ি, মানে যেটা ছোট গল্প রয়েছে সেটাই পড়ি। আর সেখান থেকেই স্মরণজিৎ চক্রবর্তীর এই গল্পটা পড়লাম। আমি যে কি ফ্রেশ ফিল করছিলাম গল্পটা পড়ার পরে। হয়তো তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে, বা যারা পড়োনি একবার পড়ে দেখতে পারো এই পূজা সংখ্যা থেকে, মানে আনন্দবাজার পত্রিকা পূজা সংখ্যা থেকে। আচ্ছা, প্রচ্ছদ নিয়ে তোমরা কি বলবে? প্রতিবারের প্রচ্ছদই কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হয়, তাই না? আমার মনে হচ্ছে এইবারের প্রচ্ছদটা কোথাও গিয়ে হয়তো অপারেশন সিন্দুরকে মাথায় রেখেই করা। আমি শিওর নই, কিন্তু আমার দেখে মনে হচ্ছে। তবে মা দুর্গার যে রূপ দেখছি তার সঙ্গে একজন বলিউডের হিরোইনের ভীষণ মিল পাচ্ছি, এবং তিনি হলেন উর্মিলা মাতোন্ডকর। আচ্ছা, তোমরাই দেখে বলো আমি কি খুব ভুল কিছু বলছি, জানিও কিন্তু কমেন্ট করে। এবার চলো একটু ব্যালকনিতে যাই। অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি সূর্যাস্তের আগের আকাশটা। আজকে আর সূর্যাস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মেঘে পুরো ঢেকে রয়েছে, দেখো দেখছো? কাজে ওইখানে একটা ছোট্ট আগুনের গোলা ওইখানে দেখা যাচ্ছে, আজকে মিস হয়ে গেল। আমরা এখন একটু হাঁটতে বেরোচ্ছি, আর ভাবছি আজকে কফিটাও খেয়ে আসি বাইরে থেকে। সব সময় তো আর হয় না, কারণ আজকে যেহেতু উইকেন্ড সেই জন্য, আর বাড়িতে আবার রান্নাও রয়েছে। বাইরে যে কিছু একটুখানি খেয়ে তারপরে ফিরবো বা ডিনার করে ফিরবো, এই ফুরসত মানে সৌরভ চাইলেও আমি সেটা হতে দেবো না, কারণ বাড়িতে রান্না করার খাবার রয়েছে। যেটা আজকে দুপুরের মানে মেনু ছিল সেটাই হচ্ছে রাত্রিবেলার খাবারও। তো সেই জন্য ভাবছি একটুখানি হাঁটাহাঁটি করে আসি, আর তার সঙ্গে একটু কফিও যদি খেয়ে নেওয়া যায় সেটা করে আসি। আর সেই সঙ্গে যেটা আমরা ইসরায়েলে ফেরত আসার পরে কীরকম পরিস্থিতি দেখছি এখানকার, ঠিক আছে কিনা, আমরা সেফ আছি কিনা, সিচুয়েশন কেমন এখানে রয়েছে, সৌরভের ল্যাবের কাজকর্ম ইত্যাদি প্রভৃতি, সেটা যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই একটা ক্যাফে রয়েছে, সেখানেই যাচ্ছি, কারণ সৌরভ বলল এই ক্যাফেটা বেশ ভালো, তাই এখানে কোনো দিন আগে যাইনি, সেই জন্য ভাবলাম এখানেই যাওয়া যাক। প্রথমত একটা জিনিস বলি যে জবের থেকে আমরা এসেছি সেইখান থেকে মোটামুটি 2-3বার সাইরেন আমরা শুনে নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সময়টায় আমরা দেশে ছিলাম আমরা খবর পেয়েছিলাম বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছ থেকে, যে সবসময়তে কিন্তু একটা অল্টারনেটিভ ব্যবস্থা এনারা খুব চটপট করে ফেলেন, মানে এই দেশের মানুষেরা। যার জন্য সৌরভের ল্যাবের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটার জন্য অল্টারনেট আরেকটি ল্যাব স্পেস তৈরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, যেখানে সৌরভ গিয়ে অনায়াসেই ভালোভাবে কাজকর্ম শুরু করতে পারে। যে ল্যাবের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে অন্য কোনো ল্যাবে গিয়ে ভালো মতন কাজ করতে পারে সেই ব্যবস্থাও কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে। এছাড়া বিল্ডিংয়ের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার কনস্ট্রাকশনও আবার করে শুরু হয়ে গেছে, এবং সেই সঙ্গে যে দোকানপাট যেগুলো ড্যামেজ হয়েছে
তার জিনিসপত্র যদি অন্য দোকানে কোনোভাবে অ্যাভেলেবল করা যায় সেই ব্যবস্থাও কিন্তু এনারা নিয়ে নিয়েছেন। মানে মোরাল অফ দ্য স্টোরি, এখানে কাজ কিন্তু থেমে নেই, শুরু হয়ে গেছে পুরো দমে। যাতে কোনোভাবেই কোনো রকম সমস্যা না হয় সেই ব্যবস্থা এখানে অনায়াসেই করা হচ্ছে এবং আমরা আপাতত বলতে পারি যে নিরাপদেই আছি। তবে হ্যাঁ, সাইরেনটা একটা কনস্ট্যান্ট জিনিস যেটা মাঝে মাঝেই শুনতে হচ্ছে। আমরা এখন যে ক্যাফেটায় বসে আছি সেটা হলো অ্যালমা ক্যাফে। একটু আগেই তোমাদের হয়তো নামটা বললাম। আর এখানে নেব না করেও কফির সঙ্গে আমরা একটা নিয়েছি চিজ কেক, আর তার সঙ্গে দিয়েছিল 2 স্কুপের ভ্যানিলা আইসক্রিম। চিজ কেকটা অপূর্ব ছিল, আর ভ্যানিলা আইসক্রিমটা যেরকম নর্মাল ভ্যানিলা আইসক্রিম হয় সেরকমই ছিল, আর সেই সঙ্গে কফিটাও দারুণ লেগেছে। ওভারঅল এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। ভাবছি আরও একবার এসে একেবারে ডিনার করে তবেই ফিরবো। বহুদিন পরে তোমরা আবার চেনার সেই রাস্তাগুলো দেখছো যেগুলো আমার ব্লগে বা ভিডিওতে সবসময়তেই দেখে এসেছো। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কি অবস্থা এখন এখানে, তোমরা কেন এখানে আবার ফেরত গেলে, কারণ এই জায়গাটাতে এরকম একটা সিচুয়েশন থেকে তোমরা চলে এসেছিলে। সব কিছুই বুঝতে পারছি, কিন্তু যেহেতু এটা কাজের জায়গা এবং কাজ মাঝপথে ছেড়ে চলে আসার পরে আবারও যেহেতু ফিরতে হবে, সেটা অল্প সময়ের জন্যেই হোক কিংবা বেশি সময়ের জন্যেই হোক না কেন, কাজটা তো শেষ করতে হবে, সেই জন্য ফেরত আসতেই হতো। তবে সবসময়তেই চাইবো যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, কারণ এই রকম একটা সিচুয়েশন কখনোই এক্সপেক্টেড নয় আমাদের কারুর কাছ থেকেই। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো, আর প্রচুর তখন জ্ঞান দিয়ে আমি গেলাম যে সৌরভকে বারণ করব, বাইরে আমরা কিছু খাবো না, বাড়িতে খাবার রান্না করা আছে। কফি আর তার সঙ্গে খেলাম হচ্ছে চিজ কেক। সুতরাং একেবারে এই অবধি হয়ে গেছে মনে হচ্ছে। একটা চিজ কেক খেয়েছি দুজনে মিলে, তার সত্ত্বেও, কারণ সেটার সাথে আবার একটু আইসক্রিমও দিয়েছিল, যেটা আমরা পুরোটা শেষ করতে পারিনি শেষ অবধি, মানে আইসক্রিমটা। আর কেকটা অসাধারণ খেতে ছিল, তো লোভে পড়ে খাওয়া হয়ে গেছে। এবার সর্ষে প্লাস স্যামন দুটোই খুব গুরুপাক জিনিস রাত্রিবেলা, ওই জন্য আমরা আর কিছু খাবো না, এটাই আমরা সিদ্ধান্তে এলাম। পুরোপুরি আজকে ডিনার আমরা অফ রাখছি, একটুখানি হয়তো চা খেতে পারি, ওইটা খাওয়া যেতে পারে। চা মানে হচ্ছে একটা ওই লেমন জিঞ্জার টি আছে, সেইটা ভাবছি খেয়ে নেবো, টি ব্যাগ, তাহলে সহজ হবে। ব্যাস এইটাই। তাহলে সকালবেলায় কালকে জলখাবারটা সময়তে একটু ভালো মতন খিদে পেতে পারে, এটাই হচ্ছে আশা আমাদের। আমরা আশাবাদী, আশা আমরা ত্যাগ করতে চাই না এত তাড়াতাড়ি। তো এখানেই আজকে তাহলে ব্লগটা এন্ড করব। অনেক বড় হয়ে গেছে জানি, কি করব, অনেকদিন বাদে আর কি করছি, তো কেমন একটা মনে হচ্ছে সবই যেন ওলট পালট হয়ে যাচ্ছে, কোনোটাই হয়তো ঠিক মতন আমি শেয়ার করতে পারছি না। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা যেটা দেখছো এটা আমরা কাল থেকেই দেখা শুরু করেছি, 2টো এপিসোড দেখেছি। এটা নেটফ্লিক্সের একটা সিরিজ, সারে জাহাঁ সে আচ্ছা দ্য সিক্রেট গার্জিয়ানস বোধহয় পুরো নামটা। মোট কথা সারে জাহাঁ সে আচ্ছা এটাই হচ্ছে নামটা। আর দারুণ লাগছে দেখতে। আমি হয়তো শিওর যে অনেকেই দেখে নিয়েছো, কারণ এটা বেশ কিছুদিন আগে রিলিজড, কিন্তু আমরা এই প্রথম দেখা শুরু করলাম, আর সত্যিই ভালো লাগছে। মানে এমন কিছু কিছু মানুষ অভিনয় করছেন যারা নায়ক নায়িকা হতে আসেননি, যারা অভিনয় করতে এসেছেন, তো তাদের অভিনয়টা দেখার মতনই হয় সব সময়ের জন্য। তো সেটা খুবই আমরা এনজয় করছি। আশা করছি আজকে হয়তো শেষ হয়ে যাবে, যদি আমরা আর কিছুক্ষণ পর থেকে শুরু করি, তাহলে আজকের মধ্যে উতরে যায় জিনিসটা। তো ব্যাস এখানেই এন্ড করবো ব্লগটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা? ভালো লেগে থাকে, যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসার। আর আজকের মতন জানাই বাই।